गुड इवनिंग ऑल एंड वेलकम बैक टू माई चैनल। आज के सन्ধ্যে থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজনে একটু বেরিয়েছে একটা দরকারে, তো আমি ঘরে আছি। অ্যাকচুয়ালি আমি পড়াচ্ছিলাম, আমারও যাওয়ার কথা ছিল, ওই জন্য আমি যেতে পারিনি। আর পড়ানো হয়েও গেছে। তো এখন আমি যে কাজটা করছিলাম, আমার একটা প্রিয় প্রোডাক্ট চলে এসেছে, সেটা দিয়ে আমি আমার চুলটা খুলি, তা নাহলে বোঝা যাবো না, খারাপও হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে না আমি একটা কার্লার দিয়ে কিছু ডিফারেন্স নোটিস করতে পারছো? আচ্ছা, বাট আমি অ্যাজ সাচ কিছু ডিফারেন্স নোটিস করতে পারছি না, বিকজ আমার ন্যাচারাল হেয়ারটাই এরকম। বুঝতেই পারছো আমার প্রিয় প্রোডাক্টটা চলে এসছে। তো যাই হোক, এখন রান্নাবান্নার দিকে যাব। আর পুচকি কী করছে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যালো মামা, টাটা। আজকে কী করেছি জানো? আমার যে দেওর যে এসছে, তো মানে ওর কাছে একটা বোতল আছে তোমার, ওই কী বলে মিল্টনের ভারী ওই বোতলটা ও জানলা দিয়ে সব নিচে ফেলে, সেটা ফেলে দিয়েছে। ভাগ্যিস নিচে কেউ ছিল না, কারণ মাথাতে পড়লে না পুরো মাথা বেরিয়ে যেত। বোতলের হালটা দেখো, এই হচ্ছে বোতলটা, বুঝেছো? বোতলের পিছন দিকটা দেখো, দেখেছো? পুরো দুমড়িয়ে তুবড়িয়ে একদম শেষ করে দিয়েছে। সব ফেলে দেয়, চুরি করে সব ফেলে দেয়। আচ্ছা, তো ভাবছি যে দেখো, বোতলটাকে দাঁড় করাতেও পারছি না, মানে সোজা এখন দাঁড়াচ্ছেও না, পুরো তলাটা বেঁকে গেছে এক সাইডটা, একদম বাজে অবস্থা। যেটা বলছিলাম, যে ভাবছি যে এখন তোমার রাত্রে কি রান্না করা যায়। আমার মাথাতে আসছে যে পোলাও রান্না করবো। এখন ওরা এসে কি বলে দেখি, ওরা এক্ষুনি চলেও আসবে। ওরাই গেছে, 10-15 মিনিট হলো, বাইরে গেছে একটা দরকারে। মেয়েকে না আজকাল খাওয়ানোটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে, বুঝেছো? কোনো কোনো দিন তো খুব ভালো খেয়ে নেয়, আমরা খাই আমাদের সাথে, আবার কোনো কোনো দিন খাওয়াতেই পারি না। তো কাল থেকে আজ থেকে ওকে কিছু খাওয়াতেই পারিনি। বেসিক্যালি ও যখন মাছ মাংস থাকে, শুধু মাছ বা শুধু মাংসটা বেশি করে খাবে, ভাতটা কম খাবে। বাট কোনো কোনো দিন আবার খেয়েও নেয়, ডাল ভাত খেতে খুব পছন্দ করে। এখন ও যেটা খেতে পছন্দ করে সেটাই দিই। এখন ওকে নিয়ে বসলাম, সন্ধ্যেবেলা একটু সেরেলাক খাওয়ানোর চেষ্টা করছি। কিছুই খেতে চাইছে না, সেরেলাকটা খেতে পছন্দ করে, দেখি কতটা কি খায়। তো ওকে এখন টিভিতে কার্টুন চালিয়ে দিতে হবে, তা না হলে আবার। ওরা যতক্ষণ আসবে ততক্ষণ আমি ওকে মেয়েকে খাইয়ে নিই, বুঝেছো? দাঁড়িয়ে আছে, দেখেছো? এই দেখো দাঁড়িয়ে আছে, মানে আমি জাস্ট এখান থেকে ওইটুকু গেলাম, একটা জিনিস দৌড়ে ফেলে দৌড়ে এলাম, তার মধ্যে এভাবে এসে দেখি দাঁড়িয়ে আছে। খাটের থেকে নেমে যাবে, মানে খাটে যদি দেখে যে একটু পিছন ঘুরিয়েছে বা কিছু, তো কেমন করে নামবে জানো? খাটে একটা পা, নিচে একটা পা দেবে। ওই দেখো, দেখেছো পাটা? দেখো, দাঁড়াও দেখাই, তাহলে বুঝতে পারবে। এই ভিডিওটা করলাম, এটা পাপাকে দেখাবো তো, আসলে হ্যাঁ দেখাবো তো, দেখাবো।
গাইস, তো আজকে তো বেশি ভিডিও বানাতে পারিনি, তো রাত্রে করে ঘুমাতে যাওয়ার আগে আমি মোটামুটি ডেলি একটা স্কিন কেয়ার করেই নিই, হালকা করে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তবে এটা প্রত্যেকদিন কিন্তু করা হয় না, তবে করি, হ্যাঁ মাঝে মাঝেই করি। কেননা সারাদিন আমি মোটামুটি পড়ানো থাকে, বাইরে টাইরে গেলে যদি মেকআপ টেকআপ করি তাহলে রাত্রে সেই মেকআপটাকে রিমুভ করে শোয়ার চেষ্টা করি। তোমরাও কিন্তু তাই করবে, ঠিক আছে? তো ভাবলাম যেটা করি তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফরেস্ট এসেন্সিয়ালের এই ফেস ওয়াশটা আমার ভীষণ প্রিয়, বুঝেছো? তো এটা দিয়েই আমি আমার মুখটাকে আগে ভালো করে ধুয়ে নেব। আমি ঠিক করেছি যে এবার থেকে আমি ডেলি ভিডিও দেবো, কিন্তু আজকে সারাদিন আমি বেশি ভিডিও বানাতে পারিনি, সেই জন্য আমি ভাবলাম যে রাত্রি স্কিন কেয়ারটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি এবার মুখটা ধুয়ে আসার পরে মুখটা এবার মুছে নিচ্ছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে, তো দা ফেস শপের একটা প্রোডাক্ট কিনেছিলাম, তার সাথে মিনি দুটো কিট ফ্রি পেয়েছিলাম, একটা টোনার আর একটা হচ্ছে তোমার ময়শ্চারাইজার। তো সেই টোনারটা আমি এখানে ইউজ করছি, এই ছোটো টোনারটা। এটা আমার এত পছন্দ হয়েছে, এত ভালো টোনারটা বলার কথা না, কিন্তু আমি বড় সাইজটা খোঁজার চেষ্টা করছি কিন্তু আমি পাচ্ছি না। যাই হোক, তো এই টোনারটা অ্যাপ্লাই করে নিলাম মুখে। ডেলি কিন্তু এত কিছু করি না, ঠিক আছে, অল্পের মধ্যে দিয়ে যাই। কোনো দিন অনলি মুখটা ধুয়ে শুয়ে পড়ি, এবার কোনো দিন মুখটা ধুয়ে একটু ময়শ্চারাইজারটা লাগাই। আজকে একটু ভিডিও করছি বলে বেশি করে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তো এখানে বডি শপের এই ময়শ্চারাইজারটা ইউজ করার সাথে সাথে আমি আমার মেয়ের এই বেবি ক্রিমটা আমি এখানে অ্যাপ্লাই করছি। এই ময়শ্চারাইজারের সাথে এই বেবি ক্রিমটা ভীষণ ভালো, মামা আর্থের, ঠিক আছে? তো এই ফেস ক্রিমটা আমিও আজকাল মাঝে সাঝে ইউজ করি, এটা বেশ ভালো, মামা আর্থের। তো এখানে আমি কী করছি, ময়শ্চারাইজারের সাথে ফেস ক্রিমটাকে মিক্স করে এখানে অ্যাপ্লাই করছি। তোমাদের সাথে আমার আরেকটা ফেভারিট প্রোডাক্ট শেয়ার করছি। এটা হচ্ছে ফেস শপেরই একটা হ্যান্ড ক্রিম, কিন্তু এই হ্যান্ড ক্রিমটা এখন আর মার্কেটে পাচ্ছি না। এটা যে আমার এত পছন্দের, স্মেলটা ভীষণ সুন্দর, বেসিক্যালি এটা আমার পছন্দের স্মেলটার কারণেই এটা আমার ভীষণ পছন্দের, কিন্তু এটা আমি এখন মার্কেটে আর পাচ্ছি না। জানি না, যেটা আমি পছন্দ করি সেটা মার্কেট থেকে কেন আউট হয়ে যায়। বেশ ওরকম 2-3-4টে প্রোডাক্ট হয়েছে যেগুলো আমার খুব পছন্দ হয়েছে, সেগুলো মার্কেট থেকে বেরিয়ে গেছে। তো এটাকে আমি খুব বাঁচিয়ে ইউজ করি, যদিও শেষ হওয়ার পথে, শেষ হতেই চলেছে। অ্যাপ্লাই করছি লিপ বাম, আর এটা হচ্ছে দা বডি শপের একটা লিপ বাম। এর স্মেলটাও খুব ভালো আর প্রোডাক্টটাও অ্যাকচুয়ালি ভালো, ঠিক আছে? কিন্তু এখানে প্রবলেম হয়েছে যে আমি কিছুতেই ফোকাস করতে পারছি না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ফোকাস করার জন্য, অনেক স্ট্রাগল করার পরে তারপরে ফাইনালি ফোকাস হলো। এবার যেই লিপ বামটা ফোকাস হলো, এবার আমার ফোকাসটা উঠে গেল। দিস ইজ কল্ড স্ট্রাগলিং অন ফোকাস। প্রোডাক্ট বাট নট দ্য লিস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে রিসেন্টলি পারচেস করেছি, এটাও ফোকাস নিচ্ছে না, ঠিক আছে? এটা O3 এর একটা আই ক্রিম আমি লাইফে ফার্স্ট টাইম ইউজ করছি, আগের কোনোদিন করিনি। এখানেও হয়ে গেছে ফোকাস ইস্যু, তো যাই হোক ফাইনালি ফোকাস হয়েছে। এবার দেখো এই আই ক্রিমটা আমি ইউজ করছি, এত বেশি নিয়ে ফেলেছি যে এটা পুরো মানে অল ওভার দ্য ফেস অ্যাপ্লাই করলেও আমার আরও বেশি হয়ে যেত। তো যাই হোক, চলো এইটুকুই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে, একটা ফুল ব্লগ নিয়ে কালকে। তো স্টে টিউন গাইস, বাই, গুড নাইট, লাভ ইউ অল।